আজকে এই ভিডিওটা করতাম না, বাধ্য হয়ে করছি। কারণ নাগরিক হিসাবে আমার একটা কর্তব্য, একটা দায়িত্ব। সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনারা অনেকেই ইতিমধ্যে জানতে পেরেছেন, শান্তা পাল বলে একজন ধরা পড়েছে। তিনি কে? তিনি কে? তিনি হচ্ছেন বাংলাদেশের বাংলাদেশের পাসপোর্টধারী, ইন্ডিয়ার বা ভারতের আধার কার্ডধারী, তাও একটা না, দুটো আধার কার্ডধারীর এক ব্যক্তি, যার নাম হচ্ছে শান্তা পাল। এই শান্তা পালকে ধরা হয়েছে সাউথ ক্যালকাটা থেকে। এর থেকে কি বোঝা যায়? আমাদের তিলোত্তমা কলকাতা কিন্তু সুরক্ষিত নয়। কারণ কি? সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। কারণ হচ্ছে, কাল সাউথ ক্যালকাটা থেকে ধরা পড়া এক বাংলাদেশি অভিনেত্রী, মডেল, যার নাম শান্তা পাল, কালকে গভীর রাতে পুলিশের পক্ষ থেকে যে তথ্যগুলো সামনে রাখা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে সে শান্তা পাল বাংলাদেশের গুপ্তচর। পারলে আপনারা শুনুন, বোঝার চেষ্টা করুন। লোকাল সাপোর্ট না থাকলে এটা কিভাবে সম্ভব? এক ব্যক্তির দুটো আধার কার্ড, দুটো আলাদা আলাদা অ্যাড্রেস। আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আপনাদের আশেপাশে এরকম থাকতে পারে, তাই সাপোর্ট না থাকলে এই ধরনের ফলস ডকুমেন্ট তৈরি করা খুবই কিন্তু কঠিন ব্যাপার। তার সঙ্গে থেকে ধরা হয়েছে, তিনি আবার লোন নেওয়ার জন্য একটা ব্যাংকেও অ্যাপ্লাই করেছিল। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লোন নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল, যে সে যেন লোন পায়। এই শান্তা পাল একটি ট্যুরিজম বিজনেস করেছিল। উল্লেখ্য উল্লেখ্য বিষয় হচ্ছে, তিনি যখন এই ট্রাভেলস বিজনেসটা বানায়, তিনি তখন কিন্তু ভারতে ছিলেন না। তিনি ছিলেন বাংলাদেশে। বাংলাদেশে বসে ইনি ভারতের অ্যাড্রেসে একটা ট্রাভেল এজেন্সি খুলে ফেলেন। পরবর্তীকালে পরবর্তীকালে তিনি ভারতবর্ষের একাধিক জায়গায়, জম্মু কাশ্মীরের বিশেষ কিছু জায়গায়, ভারতের আম আমাদের কলকাতার যেটা হচ্ছে গিয়ে হাওড়া ব্রিজ, তারপরে দক্ষিণেশ্বর, কিছু বেশ মানে গুরুত্বপূর্ণ জায়গায় সে কিছু ভিডিও করে, যেগুলো পুলিশ উদ্ধার করেছে। আর এগুলো তিনি শেয়ার করতেন। কিসের মাধ্যমে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। পুলিশ তাকে সন্দেহ করছে বাংলাদেশের গুপ্তচর ভাবে। তিনি মূলত দীঘা, মন্দারমণি, পুরুলিয়া, কাশ্মীর, দেরাদুন, এমন অনেক জায়গায় গিয়েছে এবং সেখানে ভিডিও করত। ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিত। এটা কী জিনিস সেটা শুধু এখনো বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করে এগুলো পেয়েছে। এমনকি সিমলার মতন কিছু গুরুত্বপূর্ণ জায়গাতেও তার যাতায়াত ছিল, এবং কাশ্মীরে তার যাতায়াত অনবরত ছিল। এখন পুলিশ তাকে আটকে রেখেছে, জানি না কী হবে। তবে আপনারা একটু সচেতন থাকবে, আপনাদের পাশেও এরকম অনেক লোক থাকতে পারে। শুধু তাই নয়, তিনি যে সে ট্রাভেলস এজেন্সিটা খুলেছিল, সেটা কিন্তু বাঙালিদের সার্ভিস দেওয়ার জন্য খোলা হয়নি। বাঙালি বলতে কলকাতা বা আমাদের ভারতের বাঙালিদের জন্য সার্ভিস দেওয়ার জন্য খোলা হয়নি। সেটা খোলা হয়েছিল কিসের জন্য? বাংলাদেশিদের সাহায্য করার জন্য। মেডিকেল ভিসা তৈরি করে এই দেশে আনার জন্য। সে অনেক কিছু, পুলিশের সূত্রে অনেক কিছু জানা যাচ্ছে। তার কাজই ছিল যেই সমস্ত বাংলাদেশিদের ডকুমেন্ট বৈধ নয়, তাদের ভারতে কীভাবে আনা যায়, সেই কাজটাই করতো এই ট্রাভেল এজেন্সি। নামটা মনে রাখবেন, শান্তা পাল। আরও অনেক কিছু আছে, শোনো তোমরা। এমনকি নকল আধার কার্ড, প্যান কার্ড বা সে ব্যক্তি বাংলাদেশে থাকাকালীনই সে ইন্ডিয়ায় বসে বানিয়ে দিত। এই করে তাকে বাংলাদেশিদের সে তার এজেন্সির মাধ্যমে ভারতে নিয়ে আসতো। এটা হচ্ছে তার মেন কাজ। আজকে এই খবর যখন সামনে এসছে, রীতিমতো চমকে যাওয়ার মতন বিষয়। তারা এই শান্তা পাল ভারতের একটা ছেলের সঙ্গে লিভিংয়ে থাকতেন। তিনি আবার অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা, যেগুলো নিউজে দেখাচ্ছে সেই পুলিশ সূত্রে জানা। তবে এই পুরো ঘটনায় আরেক যুবকের কথা জানা জানা গেছে, যেটা আমাদের কলকাতার ছেলে। 2020 সালে তার নামে আধার কার্ড ইস্যু করা হয়। একই ব্যক্তির দুটো আধার কার্ডের বিষয়ে পুলিশ জানতে পারে। একটা ঠিকানা সাউথ ক্যালকাটা, আরেকটা ঠিকানা হচ্ছে বর্ধমান। আমি দুটো ঠিকানাই আপনাদের সামনে বলবো একটু পরেই। এই দুটো ঠিকানা শুনলেই আপনারা বুঝতে পারবেন। বর্তমানে এই ব্যক্তি শান্তা পাল
গল গ্রিমের একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে। তার কাছ থেকে আরেকটি জব কার্ডও পাওয়া যায়, যেখানে তিনি একটি এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মরত ছিলেন। থাকে সাউথ ক্যালকাটায়। দুটো আধার কার্ড, একটি সাউথ ক্যালকাটা, একটি বর্ধমান। কিছু বোঝা যাচ্ছে? মাথা গুলিয়ে যাচ্ছে না? আরো অনেক কিছু আছে। বুঝতে পারছি না কিভাবে ২ দিয়ে ৪ করব। বর্তমানে তার বাড়ির থেকে রুমের থেকে বাংলাদেশের এডুকেশন, সেকেন্ডারি এডুকেশনের কাগজপত্র পাওয়া যায়, অ্যাডমিট, রেজাল্ট, মানে মাধ্যমিকের ডকুমেন্টস পাওয়া যায়। মনে প্রাণে তিনি বাংলাদেশী, থাকেন বাংলাদেশ এই ভারতে। পরে আমরা আরেকটা কথা জানতে পারি, এই শান্তা পাল ভারতের আরেকটা ছেলের সঙ্গে রিলেশনশিপে ছিল। তার নাম কি? তার নাম হচ্ছে সুমন, সুমন চন্দ্র, সুমন চন্দ্র। এই ছেলে আবার থাকে আনন্দনগর দক্ষিণ বেহালায়, আনন্দনগর দক্ষিণ বেহালায়। কানেকশন কিছুই বোঝা যাচ্ছে না কোথাকার কি। তবে এই সুমন এখন পলাতক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ২-৩ মাস থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা পুলিশ সূত্রে জানা গেছে। আপনারা জানেন বেহালার বিধায়ক, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি এখন জেলে আছে। তবে এটা পরিষ্কার যে স্থানীয়দের হাত না থাকলে এত ডকুমেন্টস করা সম্ভব নয়। কিন্তু তার এলাকায় এই রকম ফলস ডকুমেন্ট বানিয়ে দীর্ঘদিন, এমন শান্তা পলের মতন কত লোক রয়েছে কি জানি। কিন্তু এই ফলস ডকুমেন্টস লোকাল সাপোর্ট ছাড়া বানানো তো সম্ভব নয়, সেটা বোঝাই যাচ্ছে। আপনারাও বুঝতে পারছেন যে লোকাল সাপোর্টটা না থাকলে এরকম আধার কার্ড বানানো সম্ভব নয়। বাংলাদেশি খুঁজতে গ্রামগঞ্জে যেতে হচ্ছে না, কলকাতাতেই এমন অনেক শান্তাপাল খুঁটি গেড়ে বসে রয়েছে। এমনও হতে পারে যে আপনার পাশের বাড়ি, আপনার কাছে কেউ রয়েছে, যে আপনি জানতেই পারছেন না যে আপনার ভাগে আপনার ট্যাক্সের রেশনের জিনিস সে খেয়ে নিচ্ছে। সেটা বোঝা বড় দায়। এই শান্তাপাল আবার ভারতেও ভারতেও মডেল হয়ে উঠছিল। তিনি আবার আধার কার্ড বানিয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে। তিনি আবার আরেকটা কাজ করেছেন, তাকে নাকি ঠকানো হয়েছে। সেই কমপ্লেন করতে তিনি আবার পুলিশ স্টেশনে গেছিল, যে নিজে একজন ফলস ডকুমেন্টস তৈরি করা লোক, বাংলাদেশি, তিনি আবার গেছেন পুলিশের কাছে যে তাকে ঠকানো হয়েছে সেই রিপোর্ট লিখাতে। এই শান্তাপালের নামে আরেকটি ফ্ল্যাট পাওয়া গেছে খোদ দক্ষিণ কলকাতায়। সেখানে তার নামে আবার ইলেকট্রিক বিলও আসতো। বুঝুন তাহলে দক্ষিণ কলকাতার অবস্থা কীরকম হচ্ছে। পুরো বিষয়টা কেমন গলমিল। থাকতেন গলগ্রিন, আধার কার্ড সাউথ ক্যালকাটার, আরেকটা হচ্ছে গিয়ে বর্ধমানের। মাথায় কিছু ঢুকছে না, তাই না? এরকম কত আছে কে জানে। এবং তাকে যে লোকাল সাপোর্ট দিত, সেই সুমন থাকতো আবার বেহালায়, আনন্দনগরে। মানে বিষয়টা কেমন জানি চক্করের মতন ঘুরপাক খাচ্ছে। তিনি নাকি আবার মিস এশিয়া বাংলাদেশ চ্যাম্পিয়নও হয়েছিলেন। আপনারা জানেন আধার কার্ডের কোনো ভুল থাকলে একটা মানুষের কত অসুবিধা হয়, ফোন নাম্বার যুক্ত করতে কত অসুবিধা হয়। আর এক বাংলাদেশি মডেল আমাদের ভারতে এলো, আধার কার্ড করলো, তো একটা না দুটো আধার কার্ড করলো, আবার সাথে ট্রাভেল এজেন্সি বিজনেস খুললো, এবং সে আবার কি করলো, এখানে দুটো ছেলের সঙ্গে রিলেশনে নিল, সে ফ্ল্যাট ভাড়া নিল, ফ্ল্যাটের ইলেকট্রিক বিল, ফ্ল্যাট কিনলো, ফ্ল্যাটের ইলেকট্রিক বিল পর্যন্ত তার নামে করা হলো, এবং এখানের মডেলও তৈরি হলো, এবং তার নামে প্রতারিত হয়েছে বলে ঠাকুরনগরে এক জায়গায় সে থানাতে ডায়েরিও করলো। বুঝতে পারছেন কোনো ব্যাপারটা কত পর্যন্ত। এই বিষয়ে এখন পুলিশ খতিয়ে দেখছে যে এই মডেল বাংলাদেশের গুপ্তচর, পুলিশ তাকে ধরেছে। এরকম অনেক মডেল আমাদের কলকাতায় ছড়িয়ে রয়েছে। আপনারা একটু সাবধানে থাকবেন। বুঝতেই পারছেন এখন আমাদের কলকাতার অবস্থা খুব শোচনীয়। এরকম আপনার আশেপাশে যদি এরকম কোনো সন্দেহজনক কিছু দেখতে পারেন, আপনারা অবশ্যই আমাদের পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। আপনি ভারতীয় নাগরিক হিসাবে আপনার দায়িত্ব রয়েছে এটা করার। জয় হিন্দ, বন্দে মাতরম।